শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি কবিতা, স্বদেশ কবিতা, এই কবিতার চ্যাপ্টারটি আমরা ইতিমধ্যে একবার আলোচনা করেছি তোমাদের সাথে। স্বদেশ কবিতার পংক্তিগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। আজকে আমরা এই একই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম সেখান থেকে আমরা গত ক্লাসে যদিও আমরা আলোচনা করেছি, আমরা আজকে তার মূল ভাবটি নিয়ে কথা বলবো। সেখানে যে শব্দার্থগুলো আছে নতুন, সেগুলো নিয়ে কথা বলবো। শূন্যস্থান পূরণ, প্রশ্নোত্তর, সঠিক উত্তর এবং কবি পরিচিতি, যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো, এই চ্যাপ্টারের এই অংশগুলো নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো, যেন এই চ্যাপ্টার থেকে আমাদের আর অন্য কোনো প্রবলেম না থাকে। কেমন? প্রথমেই তোমরা তোমাদের মূল বইয়ের মূল ভাবটাতে যাও। স্বদেশ কবিতার 52 পৃষ্ঠা, 52 পৃষ্ঠা। কত পৃষ্ঠায়? 52 পৃষ্ঠায়। তোমরা আগে 52 পৃষ্ঠায় যাও। 52 পৃষ্ঠায় গেলে তোমরা মূল ভাবটি পাবে। এখানে এই কবিতাটির মূল সারমর্মটি অর্থাৎ মূল ভাবটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলেছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, হাজারো নদীর দেশ বাংলাদেশ। হ্যাঁ, অর্থাৎ এই দেশের সবখানেই আর কিছু দেখা যাক না যাক, কোনটি খুব বেশি করে দেখা যায়? নদী খুব বেশি করে দেখা যায়। কেমন? স্বদেশ কবিতায় বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। কার? বাংলাদেশের প্রকৃতি। কোন দেশের প্রকৃতি? বাংলাদেশের প্রকৃতি। এবং কি সেই দেশের মানুষের জীবন আচরণ, অর্থাৎ কিভাবে তারা জীবন যাপন করে, সেই চিত্রটি তুলে ধরা হয়েছে। একটি ছেলে সেই ছবি দেখছে এবং তার মনের ভিতর ধরে রাখছে। এখানে প্রতীক অর্থে একটা ছেলেকে কবি উপস্থাপন করেছেন এবং সেই ছেলেটা সেই দৃশ্যগুলো দেখছে এবং তার কোথায় ধারণ করছে? মনের মধ্যে ধারণ করছে। নদীর জোয়ার, নদীর তীরে নৌকা বেঁধে রাখা, গাছে গাছে পাখিদের কলকাকলি, সবই ছেলেটির মনে নিজের দেশের জন্য মায়া, মমতা ও ভালোবাসার অনুভূতি যোগাচ্ছে। এখানে প্রতীকী অর্থে একটি ছেলেকে উপস্থাপন করা হয়েছে এবং সেই ছেলেটির মনের মধ্যে কিছু দৃশ্যকে তার মনের মধ্যে স্থাপন করা হচ্ছে। কোন দৃশ্যগুলোকে? এই যে সন্ধ্যা হলেই এই যে নদীর কথা বলছি, সেই নদীর কূলে নৌকাগুলো সারে সারে বাঁধা আছে। সারে সারে মানে কি? ভাঁজে ভাঁজে বাঁধা আছে। গাছে গাছে কলকাকলির কি আছে? কলতান আছে। এই ছোট ছোট দৃশ্যগুলো বা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো ছেলেটির মনে নিজের দেশের প্রতি মায়া, মমতা এবং ভালোবাসার একটা অনুভূতি যোগাচ্ছে। আলোচ্য এই পুরো কবিতাটির মূল ভাবার্থ বা মূল ভাব কিন্তু আসলে এটাই। তোমরা 1 নাম্বার শেষ করে যদি 2 নম্বরে যাও, সেখানে আছে শব্দগুলো থেকে কিছু শব্দ খুঁজে বের করি এবং সেগুলোর অর্থ বলি। এখানে দেখো 4টি শব্দ দেওয়া হয়েছে। করি, টুকটুক, শিল্পী, পাখপাখালি। কয়টি? 4টি। করি মানে কি? এক ধরনের কিসের টুকরা? এক ধরনের টুকরা বলি। টুকরা বলতে আমরা কিভাবে বলি? তোমার দ্বারা আমি একটু করে বলছি আবার। এটাকে আমরা ছোট্ট সাদা ঝিনুকের টুকরা যেরকম আছে তেমনি ঝিনুকের টুকরো বলতে পারি। এটাকে বলি আমরা টুকটুক মানে কি? খুব টুকটুকে, টসটসে বলি না আমরা? খুব সুন্দর অর্থে এই কথাটি বোঝানো হয়েছে। শিল্পী মানে কি? যারা কি আঁকেন, ছবি আঁকেন, তাদেরকে আমরা শিল্পী বলি। এখানে শিল্পী বলতে শুধু চিত্রকর নয়, যারা লেখেন তারাও শিল্পী, যারা গান করেন তারাও শিল্পী। কেউ চিত্রশিল্পী, কেউ কি গানের শিল্পী বলি না আমরা? এইভাবে ভাগ ভাগ করে। তাও এই শিল্পবোধ যার মধ্যে আছে তাকেই আমরা কি বলি? শিল্পী বলে থাকি। আচ্ছা, এরপর আছে পাখপাখালি। পাখিদের সমাবেশকে কি বলে? পাখিদের কলতানকে, পাখিদের কলরবকে আমরা এক কথায় বলি পাখালি। কেমন? আচ্ছা, নিচে 3 নাম্বারে যদি যাও, 3 নাম্বারে যদি তোমরা উল্টাও, সেখানে দেখতে পাবে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। তোমাদের পরীক্ষায় কিন্তু সমাপনী পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকে। টুকটুকে, শিল্পী, পাখালি, করি। এখানে 4টি অপশন দেওয়া আছে। এই 4টিকে দিয়ে এই 4টি উত্তর তোমার কি করতে হবে? সাজাতে হবে। আমি আবার বলছি, দেখো, টুকটুকে, শিল্পী, পাখালি, করি। এখানে ক নাম্বারে যে প্রশ্নটি দেওয়া আছে, প্রশ্ন নয়, এখানে একটি শূন্যস্থান পূরণের জন্য একটি ঘর করে দেওয়া আছে। এদেশে আগে কখনো এখনকার মতো টাকা পয়সা ছিল না। লোকে কেনা বেচা করতো কি দিয়ে? তখনকার দিনের মানুষ কি দিয়ে কেনা বেচা করতো? করি দিয়ে কেনা বেচা করতো। করি দিয়ে কেনা বেচা করতো। খ নাম্বারে দেখো, মেলা থেকে ভুনের জন্য
একটা জামা কিনে আনবো। কিরকম জামা কিনে আনবো? পাকপাখালির, শিল্পী, নাকি টুকটুকে? হ্যাঁ, একটা টুকটুকে জামা কিনে আনবো। জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র কি কি বলবো? হ্যাঁ, চিত্রশিল্পী। ওই শিল্পী কথাটা দিয়ে আমি এই শূন্যস্থানটা কি করব? ফিল আপ করব। কেমন? বাংলাদেশের গাছে গাছে শোনা যায় কার কলকাকলি? পাকপাখালি কলকাকলি শোনা যায়। পাকপাখালি মানে পাখিদের সমাবেশের কলকাকলি বা তাদের আওয়াজ শোনা যায়। এখানে 5 নম্বরে গিয়ে কিছু প্রশ্ন আছে, খেয়াল করে দেখো তোমরা। কিছু প্রশ্ন উত্তর আছে। 1 নম্বরে, গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা? হ্যাঁ, গ্রাম বাংলার সেই দৃশ্যটি যেখানে নদী আছে, নদীর কূলে সারে সারে কি বাঁধা থাকে? নৌকা বাঁধা আছে, নাকি? আছে না? সেই গ্রামকে কেন্দ্র করে সেখানে ছোট্ট কুঁড়েঘর থাকে, গ্রামকে কেন্দ্র করে সেখানে জমি চাষ হয়, নাকি? সেই জমি চাষ করছে বাংলার কৃষকরা, নদীতে জাল মারছে জেলেরা। এই যে গ্রামের নিজস্ব কিছু বিষয়, তোমাকে যখন একটা গ্রাম বাংলার দৃশ্য আঁকতে দেয়, তখন কিন্তু একটা নদী সেই গ্রামে থাকেই, তোমার একটা ছোট্ট কুঁড়েঘর থাকে, কুঁড়েঘরকে কেন্দ্র করে কিছু গাছগাছালি কিন্তু থাকেই, থাকে না? এইটাই হচ্ছে গ্রাম বাংলার এই দৃশ্যটাই আমাদের কি সবসময় চেনা বলছি আমরা। বলছি এই যে নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। কোন ছবিটি? যেই ছবিটিতে নৌকা থাকে, নদী থাকে, নদীর নৌকা থাকে, সারে সারে নৌকা বাঁধা থাকে, এই ছবিটি আমাদের সবার চেনা। এটা তুমি যেভাবে করে সাজিয়ে লিখবা সেটাই উত্তর। খ নাম্বারে আছে, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? কোন ছবি টাকা দিয়ে কেনা যায় না? আমার মনের মধ্যে যেই ছবিটি আছে, বলছে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। কোন ছবিটি? ওই গ্রাম বাংলার, আবহমান গ্রাম বাংলার ছবি। বলছে এক পাশে তার জারল গাছে 2টি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। জারুল গাছে পাখি বসে আছে, এই যে একটা চিরায়ত আমাদের গ্রাম বাংলার, আবহমান গ্রাম বাংলার একটা দৃশ্য। এই ছবিটি কখনো কি দিয়ে কিনে পাওয়া যায় না? কড়ি দিয়ে বা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। স্বদেশ কবিতায় কি দেখে ছেলেদের দিন কাটে? স্বদেশ মানে কি? আমার নিজের দেশ। মাঠের পরে মাঠ চলেছে, নেই কোতার শেষ, নেই যেন তার শেষ। নানান কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে, দেখে দেখে একটি ছেলের সারাটা দিন কাটে। কিভাবে ছেলেটির দিন কাটে? এই যে মাঠের পরে মাঠ, সেখানে মানুষেরা কাজ করছে, সকালবেলা যে যার পেশার, যে জেলে সে নদীতে মাছ মারতে যাচ্ছে, যে কৃষক সে নাঙ্গল নিয়ে গরু নিয়ে মাঠে যাচ্ছে, যে হাট বাজারি সে বাজারে যাচ্ছে। এই যে গ্রামের মানুষের নানা রকম সমাবেশ, এই ছবিটি দেখে দেখে, প্রতিদিনের এই আবহমান গ্রাম বাংলার এই ছবিটি দেখে ছেলেটির দিন কাটে। এভাবে করে তুমি সাজিয়ে লিখলে হবে। সব মিলে এক ছবি। আচ্ছা, এখানে প্রশ্নটা বলেছে সব মিলে এক ছবি, বলতে কি বোঝানো হয়েছে? এখানে কবি বলেছেন যে এই যে ছবি এমন আঁকা, ছবির মতো দেশ, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ। বাগান বাড়ি পাকপাখালি, বাড়ি বাগান পাকপাখালি, সব মিলে এক ছবি, নেই তুলি নেই রং, তবুও আঁকতে পারি সবই। কোন ছবিটা? সব মিলে একটা ছবি কোনটা? এই যে আঁকা ছবির মতো আমাদের যে দেশটা, গ্রাম বাংলার যে চিত্রগুলো, এগুলো সবসময় আমাদের দেশের কথা মনে হলে এই শিশুটির মনে বা এই ছেলেটির মনে এই আবহমান গ্রামটার ছবিটাই সুন্দর করে ফুটে ওঠে। এখানে সেই ছবিটার কথাই বলা হচ্ছে, দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ। একটা দেশে বিভিন্ন শ্রেণী, বর্ণ, ধর্ম, গোত্র, পেশার মানুষ বসবাস করে, কিন্তু তাদের দৈনিক চিত্রটা অনেকটা একই রকম। বাড়ি বাগান পাকপাখালি, সব মিলে এক ছবি। এখানে গ্রাম থাকবে, গ্রামের মধ্যে বাড়ি থাকবে, সেখানে পাকপাখালি থাকবে, গাছে গাছে পাখিদের কলরব থাকবে। এগুলো সব মিলে কি হয়? আমরা তোমাকে গ্রাম বাংলার ছবি আঁকতে দিলে তুমি একটা ফ্রেমের মধ্যে এই ছবিগুলোকে নিয়ে আসো। কেমন? আচ্ছা, এইবার চলে যাও 6 নাম্বারে। নদীর তীরে সারি সারি কি রাখা ছিল? জেলেদের জাল, নাকি গাছের গুড়ি, নাকি নৌকা? নৌকা। ছেলেটা সারাদিন কিভাবে কাটে? মাঠের মানুষ ও হাটের মানুষ দেখে। স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে ছবি আঁকে?
নিজের মনের মধ্যে ছবি আঁকে। স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন? বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন। এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক, এই কথাটির অর্থ কি? এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুক, ছেলেটির মুখের প্রতিচ্ছবির কথা এখানে বলা হয়েছে। তোমরা জানো যে কবি আহসান হাবীব 2 ফেব্রুয়ারি 1917 সালে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেছেন কত সালে? 1985 সালে 10ই জুলাই। তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছো বলে এভাবে করে ধারণাগুলো পাচ্ছ। আজকে আমরা আমাদের স্বদেশ কবিতাটি শেষ করলাম। ইতিমধ্যে তোমাদের এই বাংলা ক্লাসগুলো খালিদ স্যার, তোমাদের রাশেদা ম্যাডামও করছেন। আশা করছি সিলেবাস আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ, এরপরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা আবারও রিভিশন করব, যেন তোমরা যে বিষয়গুলো তোমাদের বোঝার মধ্যে গ্যাপ হয়েছে, কোনো ক্লাস গ্যাপ থাকলে সেগুলো যেন তোমরা ভালোভাবে করতে পারো। ঠিক আছে? এইভাবে নিয়মিত অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। দেখা হবে আগামী ক্লাসে।